তুমি তোমার পোশাককে পবিত্র রাখো। এটা যদিও বাহ্যিক অর্থ নিলাম, কারণ এটার আভ্যন্তরীণ অর্থ হচ্ছে তুমি নিজের দেহটাকে পাক মুক্ত রাখো। কিন্তু এখানে পোশাক কথাটা আছে, যেটা আল্লাহ বলেছেন মুসলিমদের পোশাক হইতে হবে পাক। আর আজকে অধিকাংশ মুসলিম যুবতীদের জিজ্ঞেস করে নামাজের সময় আসলে, ও প্রথম বলবে আমার প্যান্ট না পাক। দেখেন আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, নাপাক থাকা মুশরিকদের স্বভাব। বাংলাদেশের মানুষ এত নিম্নমানের জীবনযাপন করতেছি, আপনি বিশ্বের কোনো উন্নত রাষ্ট্র দেখলে আপনার চোখ দিয়ে পানি ঝরা ছাড়া আর কিছুই হবে না, কিছু করতে পারবে না। কেন হয়েছে এটা? অথচ আমরা মুসলিম, 90% মুসলিমের দেশ, যেখানে তো মানে বাতাসটাই হইতো প্রশান্তি। 90% মুসলিমের দেশ, কি মনে করেন? মানে সবাই আমরা মুসলিম, পবিত্র দেহ, বাতাসটাই তো অন্যরকম হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের বাতাস হচ্ছে সবচেয়ে দুর্গন্ধযুক্ত। আপনি হাঁটতে পারবেন না সিগারেটের গন্ধে, জর্দার গন্ধে, অথচ আমরা মুসলিম। আপনি ময়লার গন্ধে থাকতে পারবেন না, পাশের বাসার ময়লার গন্ধে, কেন? অথচ আমরা মুসলিম। ওই যে বললাম, আমাদের দেহ থেকে নিয়ে, পোশাক থেকে নিয়ে। পোশাকের কথা যদি বলি, ইসলাম শিক্ষা দিয়েছে মুসলিমদের পোশাক থাকতে হবে পাক। এটা প্রথম ওজিফা, ইসলামের প্রথম ওজিফা, কিন্তু কালেমা পড়ার পরে এটা ওজিফা। তার মানে আল্লাহ প্রথম বলেছেন তুমি মুসলিম হইতে চাও, এলো কোরআন পড়ো, ইকরা। এটা প্রথম আয়াত না? তাহলে কোরআন পড়লে আপনি কি পাবেন? প্রথম যে আয়াত পাবেন সেটাই পাবেন, তোমার পোশাক পবিত্র রাখো। এটা হচ্ছে ওহীর দ্বিতীয় দিন। প্রথম দিন ওহী নাজিল হয়েছে 5টা আয়াত, তারপরে 15 দিনের মতন গ্যাপ ছিল, 10 দিন 15 দিনের মতন গ্যাপ ছিল। তারপরে যে আয়াত নাজিল হয়েছে ওটার মধ্যেই ছিল তোমার পোশাক পবিত্র রাখো। ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। তুমি তোমার পোশাককে পবিত্র রাখো। এটা যদিও বাহ্যিক অর্থ নিলাম, কারণ এটার আভ্যন্তরীণ অর্থ হচ্ছে তুমি নিজের দেহটাকে পাক মুক্ত রাখো। কিন্তু এখানে পোশাক কথাটা আছে, যেটা আল্লাহ বলেছেন মুসলিমদের পোশাক হইতে হবে পাক। আর আজকে অধিকাংশ মুসলিম যুবতীদের জিজ্ঞেস করে নামাজের সময় আসলে, ও প্রথম বলবে আমার প্যান্ট না পাক। দেখেন আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, নাপাক থাকা মুশরিকদের স্বভাব। হিন্দুদের গোসল ফরজ নাই, ওরা সহবাস করলে একবার কেন 10 বার করলে ওরা নাপাক হয় না, মানে নাপাক পাকের কোনো সাবজেক্টই নেই ওদের ধর্মে। আর মুসলিমদের ধর্মে কি আছে? বাতাস বেরোলে উজু শেষ, তাই না? মজি বেরোলে ওযু শেষ, বীর্য বেরোলে গোসলও শেষ, তোমাকে গোসল করতে হবে। যে ধর্মে এটা শিক্ষা দেওয়া হয়, সেই ধর্মের পোলাপান যদি, ম্যাচুইড ব্যক্তি যদি বলে আমার কাপড় নাপাক, দোষটা আপনি কাকে দিবেন? দোষটা তো চলে যাচ্ছে আমাদের ধর্মের দিকে, যে এদের ধর্ম এদেরকে মনে নোংরা বানিয়ে রেখেছে, তাই না? কিন্তু আমাদের ধর্মের কিতাব কি বলে? ধর্মের কিতাব আমাদেরকে সবচেয়ে বেশি পবিত্রতার দিকে ফোকাস করেছে। তার মানে আমরা মুসলিম জাতি আমাদের ধর্মের থিওরি থেকে আজকে কতটা বিচ্ছিন্ন, কতটা দূরে, এটা জাস্ট একটু অনুভব করে দেওয়ার জন্য আমি এই বক্তব্যটা আপনার কাছে পেশ করতেছি। যে আল্লাহ বলেছেন তুমি অধিকাংশ মানুষের কথা চিন্তা করে দেখো, তারা কোনোদিন ইসলাম গ্রহণ করবে না। আর মুসলিমদের মধ্যে এবং অধিকাংশ মানুষদের মধ্যে যাদের চরিত্র কেমন, এমন একটা আয়াত আপনার কাছে পেশ করবো। আমি তাফসীর করে দিয়ে অবাক হয়ে গেলাম যে মাইন্ড নিয়ে আমি আয়াতটাকে পেশ করবো আজকে, সুবহানাল্লাহ। যদি আমি তাফসীরটা ওইভাবে পড়ি না, একটু বসে বসে পড়লাম, আপনারা দেখেছেন, আমি দেখলাম যে চিন্তাটা আমার মধ্যে আসছে আমাদের সালাফদের চিন্তার সাথে মিল আছে, আলহামদুলিল্লাহ। আমি বাড়াবাড়ি করি নাই। সেটা কি জানেন? আজকে যারা মুসলমান হওয়া সত্ত্বেও ধর্ম পালন করে না, আল্লাহ বলেছেন এই ব্যক্তিগুলি হিন্দুর ঘরে থাকলে যেমন হয়তো মুসলমানের ঘরে থাকলে এমন। আর উদাহরণটা কিভাবে দিয়ে জানেন? কুত্তার সাথে দিয়েছেন আল্লাহ, কুকুরের সাথে। কুকুরের স্বভাব কি জানেন? একটা কুকুর ধরে নিয়ে আসেন, ওর জিহ্বাটা বড়, তাই না? হাঁপাতে থাকে। এই কুকুরটা যে হাঁপাচ্ছে, ও কি অনেক মেহনত করে আসছে? 100 মিটার দৌড় দিয়ে আসছে, তাহলে হাঁপাচ্ছে যে, আচ্ছা ওকে ছেড়ে দেন, ও দৌড় দিয়ে আসুক, 100 মিটার দৌড় দিয়ে আসুক, তখন কি করবে? ওই হাঁপাবে, মানে হাঁপাবে আর জিহ্বাটা বের করে হাঁপাতে থাকবে, মুখ দিয়ে লোল পড়তে থাকবে। ওকে আপনি ছেড়ে দেন অথবা ধরে রাখেন, এটার স্বভাব। আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে যে কুকুরের লেজ কি হয় না? সোজা হয় না, সবাই জানে। তার মানে এটা আমরা উপমা হিসেবে পেশ করি না? কোন চরিত্রের ক্ষেত্রে পেশ করি? যখন কোনো ব্যক্তি দুষ্ট বাচ্চা, ওকে বুঝাইতে বুঝাইতে 10, 15, 20 বছর হয়ে যাচ্ছে, এক পর্যায়ে আমরা বলি যে কুত্তার লেজ কখনো সোজা হয় না। যাকে কত বোঝানো হয়, যার চরিত্র সোজা হইল না, তাই বলেছেন ওয়াত্তাবা হাওয়া। মানে এর আগে কথা আছে যে, মানে আয়াতটা শুরু থেকে বলি,
ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আল্লাহ বলেছেন এই যে কোরআন আমি নাজিল করে দিলাম, যেই ব্যক্তির কাছে ইসলামের জ্ঞান চলে গেছে, জানলো ইসলাম ধর্ম আছে, জানলো আল্লাহ এক, জানলো কোরআনটা আল্লাহর কালাম, রাসূল এসে গেছে, আমি চাইলে জ্ঞানের মাধ্যমে ওকে আমি সম্মানিত করতে পারতাম। যেমন অনেকে সম্মানিত হয়েছে, যেমন মুসলিমরা যারা ইসলাম পালন করে চলেন, আপনি যেমন সম্মানিত, যারা ইসলাম পালন করে না, আল্লাহ তাদের কথা বলতেছেন, তারা চাইলেও এরকম সম্মানিত হইতে পারত। যেমন আমরা চাইলে আমাদের সালাফদের মতো হইতে পারতাম। যদি আমরা উদাহরণ এখন আবু বকর, ওমর, ওসমানের মতো দেব না, কারণ চাইলেও আমরা তাদের মতো হইতে পারবো না, চাইলেও তাদের মতো হইতে পারবো না। কিন্তু আমাদের পূর্বের সৎ লোকদের মতো তো হইতে পারতাম, অন্যান্য সাহাবীদের মতো তো হওয়া সম্ভব ছিল, তাবেঈদের মতো হওয়া সম্ভব ছিল, তাবা তাবেঈদের মতো হওয়া সম্ভব ছিল। আল্লাহ বলেছেন চাইলে তুমি পারতা তাদের মতো সম্মানিত হইতে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু ও জমিনের দিকেই ঝুঁকে গেছে। তার মানে আল্লাহ বলতেছেন আমি চাইলে ওকে জান্নাতি করতে পারতাম এই ইসলামের মাধ্যমে, কিন্তু ও ইসলাম পাওয়ার পরেও ও দুনিয়াবি হয়ে থেকে গেল। ইলাল আরদ আল্লাহ নিজে বলেছেন এটা, কিন্তু এই ব্যক্তি পরকালের চিন্তা না করে পৃথিবীর সন্তান হয়ে থাকতে চাচ্ছে, ও দুনিয়া নিয়ে ব্যস্ত। কেন হয়েছে এটা? আল্লাহ বলতেছেন ওয়াত্তাবা হাওয়া, এই যে কথাটি একটু আগে বলেছি, তার অন্তর থেকে চাচ্ছেও যে আমি এমন চরিত্রেরই থাকবো। ও হুজুর ঘরের সন্তান হলেও নামাজ পড়তে চায় না, মাদ্রাসায় পড়ে, তারপরেও নামাজের প্রতি ভক্তি নেই। এদের জন্য সবচেয়ে বেশি ফিট হবে কোরআনের হাফেজ হওয়া সত্ত্বেও যদি কোরআন না মানে, হুজুরের ঘরের সন্তান হওয়া সত্ত্বেও যদি নামাজ না করে, আহলে হাদিসের সমাজের হওয়ার পরেও যদি পর্দা না করেন, যদি ইসলামটাকে পালন না করেন, দাড়িবিহীন, মসজিদ উন্মুক্ত, মসজিদের কোনো বরকত নাই, না সমাজের কোনো বরকত আছে, তো নাম আহলে হাদিস, আহলে হাদিস সমাজ, তাহলে এটা এত বড় নিন্দনীয় ব্যাপার যে আল্লাহ বলেছেন আমি চাইলের মাধ্যমে এদেরকে অনেক সম্মানিত করতে পারতাম, কিন্তু এরা আহলে হাদিস হওয়া সত্ত্বেও দুনিয়াবি হয়ে আছে, অন্যদের মতো দুনিয়া নিয়ে পড়ে আছে। অথচ সে চাইলে কত সম্মানিত হতে পারতো, কারণ আপনার তাওহীদের জ্ঞান আছে, আপনি শিরক করেন না, তাবিজ কবজ থেকে মুক্ত, বেদাত থেকে মুক্ত, কিন্তু যেভাবে সৎ হওয়ার কথা ছিল আপনারা সেভাবে সৎ হচ্ছেন না। কোরআন হাদিসের তাসির যেটা, কোরআন হাদিস যেই ব্যক্তির মধ্যে ঢুকবে নিয়ম তো হলো সে সৎ হবে। যেমন সূরা কাহফের মধ্যে সেই ঘটনা, ওই 7 যুবকের ঘটনা, তাতে কি আছে 19-18 নম্বর আয়াতটা আপনি পড়ে দেখেন। তাদের যখন ঘুম ভাঙলো, খিদা লেগেছে, তখন একজন আরেকজনকে বলতেছে যে টাকা নিয়ে যাও, বাজারে গিয়ে দেখো আজকা মিন তাআম, মানে খাদ্যের মধ্যে পবিত্র খাদ্য দেখে খাবার কিনে নিয়ে আস। এটা হচ্ছে আল্লাহ কেন এক্সাম্পল দিয়েছেন? আল্লাহ বোঝাতে চেয়েছেন যখন কেউ আল্লাহর প্রতি ঈমান আনে তখন খাদ্যের ক্ষেত্রে তারা হালাল হারাম বেঁচে চলতে হবে। আচ্ছা, কেন আপনি মনে করেন না ইউরোপে আমেরিকায় যারা থাকে, কিছু মানুষ তো চাকরির জন্য চলে যায়, অনেকে আছে হালাল জিনিসকে ছেড়ে দিতে পারে, তার মানে সে কতটা ইসলামকে বোঝেন না? তার মানে কিন্তু আমরা বাংলার জমিনে থেকে মুসলিমের সোসাইটিতে মুসলিম ঘরে থেকে যদি হারাম খাই, এখন বলেন তো এই দুই ইমানের মধ্যে পার্থক্য? অনেক পার্থক্য না? অনেক পার্থক্য।